এই সানডে আমাদের একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে, এই যে দেখতেই পাচ্ছ এরকম। আর এখানে বাবলস ওয়ার্ল্ড অফ চানা মশলা, তারপর সুজি, আর এটা গরম গরম ফুলকো ফুলকি লুচি। এটা একদম পুরো স্পেশাল। বাচ্চাদের অনেক কালেকশন তো আছে, অনেক টয়েস আছে, কিন্তু বাজেটের মধ্যেও দিতে হবে। সুন্দর ডেকর রেখেছে, আর যেমন থিমের ওপর, যেমন অটাম চলে এসছে, অটাম আর হ্যালোউইন, তারপর ক্রিসমাস, পরপর যেরকম 3 নম্বর কাজ সেটা হচ্ছে রাইলিকে ঠিক করতে আছে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। আর পুজো তো চলেই এলো, অক্টোবরের প্রায় কাছাকাছি। তো আমাদের বাঙালিদের পুজো মানেই পেট পুজো। তো পেট পুজোর জন্য আমাদের আজকে বাড়িতে অসাম ব্রেকফাস্ট থাকছে। একটা হচ্ছে লুচি। ও রাইলি টামি হার্ট। রাইলি সে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, তো সবাই যেহেতু ব্রেকফাস্টের জন্য কি কি মেনু থাকছে তোমাদের বলে দিই। একটা থাকছে লুচি, ফুলকো ফুলকি গরম গরম লুচি, আর থাকছে তার সাথে সুজি। অনেক দিন হয়ে গেছে, অনেক যুগ হয়ে গেছে সুজি করি না। সুজি তো রজত বললো হ্যাঁ সুজি করো আর লুচি করো। আর দু রকম আছে প্ল্যান করা, একটা হচ্ছে সয়াবিনের তরকারি আর চানা মশলা। তো দুটোর মধ্যে তো একটা করে নেবো। চলো প্রিপারেশনটা স্টার্ট করে দিই। রজত অলরেডি আটা ময়দা মিক্স করে আমি লুচি করব মেখে দিয়েছে, কিন্তু আমি আগে একটা কাজ করি, সুজিটা আগে করে ফেলি, তারপর গরম গরম লুচি ভাজবো আর খাবো। তো চলো আর দেরি না করে শুরু করে দিই প্রিপারেশন। আর তোমরাও দেখো ব্লগটা। এই যে সুজি বানাচ্ছি দেখতেই পাচ্ছ। এই বাড়িতে কিন্তু প্রথমবার সুজি বানালাম। আমরা বেসিক্যালি সুজি খাই না অত, কেন কি মিষ্টিও হয় তো, আর ভাজা ভুজাও লুচিও একটুখানি একটুখানি ওকেশন ছাড়া খাই না। ধরো পুজো হচ্ছে, স্পেশাল অ্যানিভার্সারি, এসবই খাই। তো দেখতেই পাচ্ছ সুজিটা কেমন হয়েছে, একটু অল্প করে চেখেও দেখবো যে সব চিনি ঠিনি ঠিক আছে কিনা। বাট এরকম হয়েছে দেখতেই পাচ্ছ, বেশ সাদা সাদা লাগছে। আমাদের বাড়িতে না, হ্যাঁ আমাদের বাড়িতে একটু ব্রাউন ব্রাউনিশ হতো। তো এখানে আসলে ইন্ডিয়াতে যে সুজিটা পাওয়া যায় ওটা ভাজা ভাজা করে করলে একটু ব্রাউনিশ হয়, এখানে আমরা দেখছি একটু ইয়েলোইশ সুজিটা। হ্যাঁ, একটুখানি চেখে দেখতে হবে আমার। What happened? না চিনি দিতে হবে, একদম চিনি কম। এই যে এখানে লুচি বেলে রাখা হয়েছে, আর এখানে ভাজা হচ্ছে লুচিগুলো। এই যে আজকে তোমাদের অ্যাজ প্রমিস বলেছিলাম, চানা মশলা, তারপর সুজি, আর এটা গরম গরম ফুলকো ফুলকি লুচি। এটা একদম পুজো স্পেশাল। আমাদের তো এখনই পুজো স্পেশাল স্টার্ট হয়ে গেছে অক্টোবর ফার্স্ট উইক থেকে। অসাধারণ এখন মেনু হবে, যেহেতু পুজোর কাছেই, তো ওই জন্য প্রতিদিন পুজোর জন্য হাটকে মেনু করার চেষ্টা করব। প্রতি উইকেন্ড বলতে পারো, কারণ ছুটির দিন তো এই উইকডে তো রাইলি স্কুলেও থাকে, আর সেটা আর হয় না, স্কুলে আনতে যেতে হয় রান্না করে কোনো রকমে। আচ্ছা ঠিক আছে, সবাই দেখে নিয়েছে তোমাকে, চলো লেটস ইট। তোমাকেও খেতে হবে। রাইলি একদম লুচি টুচি খায় না, অন্য বাচ্চারা যেমন খেয়ে নেয় সব কিছু, রাইলি একদম খেতে চায় না। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে এই বাবু, ও কেমন খাচ্ছো? দারুণ খাচ্ছি, অসাম, একদম সানডে সুপার স্পেশাল। অ্যাজ প্রমিসড তাই করেও দিলাম ফটাফট, বলো। অসাম টেস্ট। রাইলি খায় না, রাইলি মিস করছে। তো চলো আমরা খেয়ে নিই। আজকে দুপুরবেলা রান্না থাকছে, তোমাদের দেখাচ্ছি। একটু রুটি করে নিয়েছি, আর রুটির সাথে সাথে একটু কাজু চিকেন থাকছে। এই দেখো গরম গরম রুটি, আর আজকে করে নিয়েছি, আর ব্লক করিনি গরম গরম রুটি করার সময়। আর এই কাজু চিকেনটা তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে ম্যারিনেট করে রেখেছি 2 ঘন্টা। তো এই কাজু চিকেনটাই করবো। রাইলির খুব ভালো লেগেছে কাজু চিকেন
ফার্স্ট করেছিলাম, এটা সেকেন্ড বার করছি। আর তোমরা যদি রেসিপি জানতে চাও কাজু চিকেনের তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তবেই আমি রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, কাজু চিকেনের জন্য আমি দিয়েছি রেসিপিটা, ইনগ্রিডিয়েন্ট আমি তোমাদের এমনি বলে দিচ্ছি। ওর মধ্যে আছে একটুখানি ধরো কাজু পুরো পেস্ট করে দিয়েছি, কাজু বাটা মিক্সি গ্রাইন্ড করে। তার সাথে থাকছে পেঁয়াজ একদম দিইনি, কাজুর সাথে রসুন আদা বাটা আর দই দিয়েছি, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু তন্দুরি মশলা টাইপের দিয়েছি, নুন হলুদ তো থাকছে। আর যেহেতু রাইলি খাবে বলে একদম মানে ঝাল দিইনি। তো চলো, এটা তেলটাও গরম হয়ে গেছে, এবার অলরেডি আমি দিয়ে দিই কাজু চিকেনগুলো, আর তোমরাও ব্লগটা দেখো। ভালো করে একটু নাড়িয়ে নিই, তারপর একটুখানি হোক চিকেনটা, একটু ঢেকে রাখবো। যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট, মোটামুটি বেশিক্ষণ লাগবে না। এটা একটু হোক সেদ্ধ, তারপর মাঝখানে একটু নাড়িয়ে দেবো। এই যে কাজু চিকেনটা এরকম দেখতে লাগছে, আর একটুখানি বেশ লেগে গেছে, তো একটুখানি জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিয়েছি। গ্যাসটা বাড়ানো ছিল, আমারও খেয়াল নেই। তো যাই হোক, কাজু চিকেন একটুখানি বলে দিই তোমাদের, একটু ঘিও দেবে, ঘি আর একটুখানি অলিভ অয়েলে, মোটামুটি যা অয়েল অ্যাড করবে তো এটা অন্তত দেবে, তো আরও ভালো টেস্টটা হবে আর কি। আর যদি চাও তো একটু ক্রিমও দিতে পারো, আমি যদি অল্প একটু 1 টিস্পুন ক্রিম অ্যাড করবো, তোমরা চাইলে স্কিপও করতে পারো। বলে রাখি, সেপ্টেম্বরে টেম্পারেচারটা না বেসিক্যালি বাজে গেল, মানে এই গরম এই ঠান্ডা, এই গরম এই ঠান্ডা, এই করতে করতে মানে বিভিন্ন মানে সর্দি কাশি সবার জ্বর হচ্ছে শুনছি। রাইলির 2টো বন্ধু জ্বর হয়েছে, তো এইসব শুনে যাই হোক সম্ভব সেপ্টেম্বরটা কেটে গেছে, এবার অক্টোবরের পালা। অক্টোবরে তো বেসিক্যালি অটাম, একদম যেটাকে বলে হ্যালোইন টাইম, অটাম টাইম, তো ভালোই ঠান্ডা পড়ে। তো যাই হোক, আমাদের মোটামুটি প্রিকশন নিয়ে থাকতে হবে, আর মোটামুটি ঠান্ডা প্রোটেক্ট করে রাখতে হবে নিজেকে। তো চলো, এবার ভাবছি শাওয়ার এরিয়াটা একটু ক্লিন করি। শাওয়ার এরিয়াটা বড্ড নোংরা হয়ে গেছে, তো তারপর রান্না তো হয়ে গেছে, শাওয়ার এরিয়া ক্লিন করে দিই। ক্লিন করে তারপর আবার চানটা করে নিই, চান করে আবার কথা বলছি। তারপর রাইলিকে একটু আনতেও যেতে হবে স্কুল থেকে এনে রাইলিকে খাওয়াই। তারপরে অত আর ব্লগ করা হয় না, মাঝখানে ওকে পড়তেও বসাতে হবে। আজকে প্রতিদিনের স্কুলে যা বই দেয়, মানে স্টোরি বুক, ওটাকে বলে পড়াতেও, যাতে বাচ্চারা একটুখানি নিজেদের স্কিল ডেভেলপ হয়, আর বাচ্চাদেরও বেড টাইম স্টোরি পড়তে ভালোও লাগে। তো চলো, এবার বাথরুমটা শাওয়ারি দিকে ক্লিন করে দিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি, যে আবার সামনে কোথায় কাজ হচ্ছে। চলো, চান হয়ে গেছে, একটু লাইটটা জ্বালিয়ে দিই। দুপুরবেলা এবার চান করে এবার খাবারটা বেড়ে নিই। সয়াবিনের তরকারি আছে, ওই কাজু চিকেন আছে, ক্যাশিউ চিকেন, অ্যান্ড রুটি আছে, ফ্ল্যাট ব্রেড বলে এখানে। তো চলো, এখানে প্লেট 2টো বার করে নিয়েছি। এবার চলো, সয়াবিন তরকারিটা গতকালই করেছিলাম, তো ব্লগ আর তুলিনি, ওটা একটু গরম করে নেব। আর রুটি তো গরম করেছি, আর ক্যাশিউ চিকেনও আছে। তো চলো, এবার আমি খাবার গরম করে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপরে খেয়েই রাইডিকে আনতে যেতে হবে স্কুল থেকে, আর এটাই আমাদের এখন ডেইলি রুটিন হয়ে গেছে বলতে পারো। ইচ্ছা আছে যে বিকেলে না একটুখানি হাটকে এই ডেজার্ট করার প্ল্যান আছে, দেখা যাক যদি টাইম হয়ে কুলোয় তাহলে ডেজার্ট করবো। কি ডেজার্ট করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর রাইলিকে এনে আবার তোমাদের সাথে কথা বলছি, আর ডেজার্ট করলে তোমাদের সাথে ব্লগ করে দেখাবো। তো চলো, আজকে তো সকাল থেকে স্পেশাল খাবারই হচ্ছে আমাদের বাড়িতে। প্রথমে থাকলো লুচি, তারপর লুচির সাথে জানো চানা মশলা, সুজি, তারপর লাঞ্চও থাকছে কাজু চিকেন আর সয়াবিনের তরকারি আর রুটি।
তো ভালোভাবেই রান্না করতে ভালো লাগে আমার, আটকে আটকে একদম ইউনিক ইউনিক। তো চলো আবার পরে কথা বলছি। তোমাদের দেখাচ্ছি কি লাঞ্চের মেনু। রুটি আর একটু টমেটো কেটে নিয়েছি স্যালাড হিসাবে, আর দিচ্ছি শশা নেই বাড়িতে, তো রুটি, টমেটো, সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে কাজু চিকেন, আর এখানে আমার ওটা রজতের। চলো খেয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। আমি সবে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কোট ঠোট পরে নিয়েছি, বাইরে বেশ ঠান্ডা। তো আমাদের এই সানডে না আজকে বেরোচ্ছি, আমি একাই বেরোচ্ছি, কিন্তু অনেক কাজ নিয়ে যাচ্ছি। নাম্বার 1 কাজ হচ্ছে রাইলির একটা জ্যাকেট অর্ডার করেছিলাম, একটু বড় সাইজের, কেন কি আগের সব ছোট, মানে আগের সব সাইজেরগুলো ছোট হয়ে গেছে জ্যাকেট আগের বছরের। তো এই বছরের জন্য একটা নতুন জ্যাকেট অর্ডার করেছিলাম, খুব সুন্দর অ্যানিমাল প্রিন্টেড। তো আমাদের আগে ওখান থেকে নেক্সট স্টোরে যাব, পিক করব। তারপর আজকে একটা গিফট দেখতে যাব মোটামুটি। এই সানডে আমাদের একটা বার্থডে পার্টি ইনভিটেশন আছে, এই যে দেখতেই পাচ্ছ এরকম। আর এখানে বাবলস ওয়ার্ল্ড অফ প্লে, খুব সফট প্লে টাইপের, খুব মজা হবে আই হোপ। তো ওখানে যাব, আর ওখানে সবাই ইনভাইটেড, রজত, আমি আর রাইলি। ওর অ্যাকচুয়ালি ক্লাসমেট আছে সিমন করে, তো ওরই বার্থডে পার্টিতে যাচ্ছি, একটা মেয়ে। তো ওর জন্য আমি দেখতে যাচ্ছি কি গিফট নেওয়া যায় বার্থডে পার্টির জন্য। আর তারপর নেক্সট থার্ড কাজ হচ্ছে, তারপর আজকে রাইলি ফিস্ট হবে স্কুলে, 12টার সময় ছুটি হয়ে যাবে। আর তারপর ওখান থেকে সব দেখে টেখে রাইলিকে ভালো করে পিক করে নেবো, স্কুল থেকে পিক করে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো দেখতে থাকো, আজকে বেশ অনেক বড় হবে। আমার এখানে যদি কোনো ইন্টারেস্ট পাই তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। চলো দেখতে থাকো তোমার ব্লগটা। আর এখন এবার জুতো পরে বেরিয়ে যাই। আমার পার্সেলটা কালেক্ট করা হয়ে গেছে রাইলির জন্য, তারপর দেখা যাক কোথায় ঘুরি না ঘুরি, তোমাদের সাথে শেয়ার করি। হোম সেকশনে দেখো কি সুন্দর, বেশ ক্রিসমাসের নিয়ে এসছে, খুব সুন্দর দেখতে। দেখো এগুলো খুব সুন্দর দেখতে। এখানে দেখো লাইন দিয়ে হোম ডেকর, এই ঘড়িটাও খুব সুন্দর দেখতে। বিভিন্ন হোম ডেকর আছে লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ। কুশানগুলো খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিসপ্লের জন্য ক্যামেরা, এটা ডিসপ্লের জন্য ক্যামেরা রেখেছে। ডগিটাও খুব সুন্দর দেখো। আর এখানে একটা গ্র্যান্ডপা সোফা রেখেছে। হোম সেকশনে একটা দেখলাম যে সুন্দর সুন্দর ডেকর রেখেছে, আর যেমন থিমের ওপর, যেমন অটাম চলে এসছে, অটাম আর হ্যালোউইন, তারপর ক্রিসমাস, পরপর যেরকম রাখা উচিত হোম সেকশনে ওরকমই ডেকর রেখেছে। তো তোমাদের একটু নতুন কিছু দেখালে, এদিকটা কিচেন সেকশনে চলে এসেছি, এদিকটাও খুব সুন্দর সব। এটা খুব সুন্দর দেখো, কিচেন স্টোরেজ 30 করে, খুব সুন্দর দেখতে। আর এখানে ট্রেও খুঁজছিলাম, এখানে দেখো ট্রেও খুঁজছিলাম ঠাকুরের জন্য, তো এরকম ঠাকুরের জন্য নেওয়া যেতে পারে, খুব সুন্দর। অটম থিমের এই হোম ডেকরগুলো খুব ভালো দেখো। এটাও দেখো, গিফট হিসাবে খুব সুন্দর ফ্রেমটা। এখানেও দেখো অটমের থিমের সুন্দর পেন্টিং, ফ্যামিলি অ্যালবাম প্লাস ফ্লাওয়ার ভাস। এটা সবার থেকে দারুণ লেগেছে, পমকিন।
এদিকে হ্যালোউইন সুন্দর। এখানে বিএনএমে এসছি, অনেক পুতুল দেখতেই পাচ্ছ এখানে। তো দেখি এখানের মধ্যে একটা চুজ করবো বার্থডে পার্টির জন্য। তো চলো তোমাদের দেখাচ্ছি। আরো অনেক ডল আছে, টয় সেট আছে, কোনটা চুজ করবো। এগুলো দেখছি, এগুলো সব রাইলির আছে। পেপার পিক কালেকশন সব আছে। দেখা যাক কি দেওয়া যায়। এখানে ওর ডল আছে, অনেক অনেক কালেকশন তো আছে, কিন্তু দেখি এটাও বেশ ভালো লেগেছে, কিন্তু একটু দাম বাজেটটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, বলতে গেলে বাচ্চাদের অনেক কালেকশন তো আছে, অনেক টয়েস আছে, কিন্তু বাজেটের মধ্যেও দিতে হবে, সেটাও ব্যাপার। যেগুলো পছন্দ হচ্ছে সব বাজেট ছেড়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো, আরও তোমাদের দেখাচ্ছি কালেকশন। আমিও দেখি, তোমরাও দেখো। ভালো বুট গাড়ি, এটাও পছন্দ হয়েছে, বাট সব বোধহয় একটু বাজেটের বেশিই দিতে হবে যা মনে হচ্ছে। এই সাইডেও আছে, কোন এখানেও আছে প্রচুর অপশান। দেখতেই পাচ্ছি। এবার 3 নম্বর কাজ, সেটা হচ্ছে রাইলিকে পিক করতে যাচ্ছি। 1 নম্বর হয়ে গেছে, 2 নম্বর ব্রাউজ করেছি টয়েস, আর 3 নম্বর রাইলিকে স্কুল থেকে পিক করতে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে যাই, গিয়ে পিক করে তোমার বাড়িতে পৌঁছে আবার ব্লগ করছি তোমাদের সাথে, তোমরা দেখো। রাইলিকে স্কুল থেকে পিক করতে এসে দেখছি কি সুন্দর ওদের স্কুলের কাছে না প্রেমাইসিস গাছে বেশ অ্যাপেল ধরেছে, কি সুন্দর লাল লাল টসটসে অ্যাপেল। আমি যখন গেলাম আনতে, তোমাদের দেখালাম ব্লগটা করে, আর তখন রাইলি ওকে আনতে গেলাম স্কুলে, তোমরা দেখলে। আর তখন না ও বলছে কি স্কুলেই খুলে দেখাও কি এনেছো আমার জন্য। আরেকজনকে দেখো এসে স্কুল থেকে এসে শুয়ে পড়েছে। রাইলি শো ইউ নিউ জ্যাকেট। এই যে এই জ্যাকেটটা আমি আনতে গেছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। দেখো এই জ্যাকেটটা খুব সুন্দর না, জু প্রিন্টেড। আর দেখো দুষ্টুমি করছে জ্যাকেটটা, স্কুলেই বলছিল যে খুলবে। He's playing now. Very good. Look at mama. তো রাইলিকে এবার স্কুল থেকে নিয়ে এসে এবার দেখলেই, আর তারপর ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে একটু বিকেলবেলা পার্কে নিয়ে গেলাম। পিছনে বিকেলবেলা দেখো না লাইটটাও জ্বালিয়ে রেখেছি। আর আজকে এবার একটু চা বসাবো, সন্ধেবেলা চা বসিয়ে এবার চা খাবো, একটু টিভি দেখবো, অতপর আর্লি ডিনারও করে নেবো। আজকে ভীষণ হেকটিক ডে ছিল, টায়ারসেম ছিল, সকাল থেকে অনেক কাজ করেছি, অনেক রান্নাবান্না হয়েছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছো ডেফিনেটলি সাবস্ক্রাইব বাটনটা হিট করো। অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। বাই, সি ইউ।